ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভি রমজানের বিশেষ আয়োজন শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমা রশিদ। দর্শক, আমাদের আয়োজনটি বিশেষ, কেননা আমরা হাজার হাজার রন্ধন শিল্পীদের কাছে তাদের আঞ্চলিক ইফতার মেনু চেয়েছিলাম। সেখান থেকে আমরা 30টি মেনু বাছাই করেছি। সেই 30 জন রন্ধন শিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হই আমাদের আজকের রন্ধন শিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোন অঞ্চল থেকে এসেছেন, কি আপনার নাম জানবো? নোয়াখালী থেকে এসেছি, আর নাম হচ্ছে মুনতাহার খানম। আচ্ছা, নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হলেন কিভাবে? যখন অনলাইনে দেখছি তখন রেজিস্ট্রেশন করছি, ওই রেজিস্ট্রেশন তো আরে বাছাই করে লইছে। কি রেসিপি দিয়েছিলেন আপনি অনলাইনে? শাকের বড়া। শাকের বড়া? নোয়াখালীর মানুষেরা কি শাক খেতে বেশি পছন্দ করে? শাকের বড়া তো যে কোনো রকম হতে পারে, কিন্তু এটা হচ্ছে পুঁই শাকের বড়া। আচ্ছা, আপনাদের ট্রেডিশনাল ইফতার রেসিপি। ইফতারে মূলত আপনারা কি কি খেতে পছন্দ করেন? দই চিড়া, তারপর হচ্ছে ভাজা পোড়া। আর ট্রেডিশনাল বিভিন্ন পিঠা থাকে, পাকন পিঠা, খোলাজা পিঠা, পান্তুয়া পিঠা। এটা আমাদের নোয়াখালী একজন বিখ্যাত পিঠা, পান্তুয়া। পান্তুয়া কি হয়? এই পান্তুয়াতে কিভাবে? পান্তুয়াতে অনেক গ্রামে হচ্ছে পান দিয়ে বানায়, আবার অনেকে ডিম দিয়ে বানায় পান্তুয়াটাকে। কিন্তু পান দিয়ে যে বানায় ওটা হচ্ছে মূল ট্রেডিশন, যে পান দিয়ে বানায়, একটা পানের স্মেল আসে, এটা অনেক বিখ্যাত একটা পিঠা। আচ্ছা, আজ কি করে দেখাচ্ছেন? আজ যাই নোয়াখালীর পুঁই শাকের বড়া বানাই দেখামু। আচ্ছা, এর জন্য কি কি লাগছে? পুঁই শাক, তারপর মুসুর ডাল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা, ভেষণ, ধনিয়া পাতা, লবণ, আর হচ্ছে শেফ চয়েসের সরিষার তেল আর গুঁড়া মশলা। তাহলে আমরা কুকিং স্টার্ট করি। ফার্স্টে কি করছি? অবশ্যই প্রথমে হচ্ছে আমি বলে হচ্ছে পুঁই শাকটাকে নিয়ে নিব। কতটুকু পরিমাণ? আমি এখানে 150 গ্রামের মতো পুঁই শাক নিছি। ডাল নিয়ে ডাল এটা মসুর ডাল। আচ্ছা, কিভাবে করেছেন আপনি এটা? মসুর ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 100 গ্রামের মতো মসুর ডাল ছিল, ভিজানোর পরে বেটে নিয়েছি। আচ্ছা, দিয়ে দিই তাহলে এটা। এরপর কি দিচ্ছি? পেঁয়াজ দিচ্ছি। কতটুকু? পরিমাণ মতো। আচ্ছা, পরিমাণ মতো মরিচ দিচ্ছি। আচ্ছা, আপনারা কি ঝাল খেতে পছন্দ করেন? জি, নোয়াখালীর আরেকটি ঐতিহ্যবাহী জিনিস আছে, মরিচ খোলা। প্রচুর পরিমাণে মরিচ দিয়ে, মাছ দিয়ে, কচু পাতার বরক দিয়ে সেটাকে হচ্ছে তাবার মধ্যে অল্প তেলে আমরা হচ্ছে ওটা ভাজি। ওটা খুবই বিখ্যাত। মরিচ খোলা খাওয়া যায়? হ্যাঁ, তবে ঝালটাও খুব মজার। গরম ভাত দিয়ে খেতে খুবই অসম্ভব ভালো লাগে। এরপর কি দিচ্ছি? রসুন বাটা। কতটুকু? 1 চামচের মতো দিচ্ছি। ধনিয়া পাতা পরিমাণ মতো দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর হচ্ছে আমার শেফ চয়েসের গুঁড়া মশলা লাগবে। এই রইল। শেফ চয়েসের লাল মরিচের গুঁড়া সামান্য, একটু জিরা গুঁড়া, শেফ চয়েসের জিরা গুঁড়া সামান্য, এরপর হলুদ গুঁড়া, শেফ চয়েসের হলুদ গুঁড়া সামান্য। এরপর কি দিব? এরপরে মাখিয়ে নিব। আচ্ছা, মাখানোর পর আমরা নিশ্চয়ই এটা ফ্রাই করব। জি, তাহলে আমি বার্নারটা অন করে দিই। আচ্ছা, নোয়াখালীতে ঘোরার কি কি জায়গা আছে? নিজম দ্বীপ, সুবর্ণচর, হাতিয়া, তারপর হচ্ছে আমাদের সুনামধন্য একটি বিশ্ববিদ্যালয় আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা একটু তেলটা দিয়ে নিই। আমরা শেফ চয়েসের সরিষার তেলটা একটু দিয়ে নিচ্ছি। কতটুকু দিব আপনি একটু বলে দেন আমাকে। অর্ধেকটাই লাগবে। একদম
ইফতারের আগ মুহূর্তে ঝটপট একটা রেসিপি। অবশ্যই ঠিক আগ মুহূর্তে ভেজে আসলে টেবিলে সাজানো খুবই সম্ভব। খুব ঝটপট হয়ে যাবে এই রেসিপিটা। 2 চামচ ভেষনের গুঁড়া দিব বাইন্ডিং এর জন্য। জি, বাইন্ডিং এর জন্য, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আসলে রোজার মাস আসলে না আমরা সব খাবারে দেখি বেসনের একটা প্রয়োগ হয়। কারণ এটা বাইন্ডিং এর জন্য খুবই ভালো। এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবার। জি, আমাদের তেলও গরম হয়ে এসেছে। একটা কথা প্রচলিত আছে, চাঁদেও নাকি বলে নোয়াখালীর মানুষ পাওয়া যায়। নোয়াখালী মানুষ বেশি বিখ্যাত তো, তাই সব জায়গাতেই নোয়াখালী মানুষ দেখতে পাওয়া যায়। আসলে সারা বিশ্বে নোয়াখালীর মানুষ ছড়িয়ে আছে। আপনি কিন্তু চপটা ছেড়ে দিতে পারেন, তেল গরম হয়ে গেছে। বাহ, আমি একটু নাড়তে সাহায্য করি। আপু এক কাজ করেন, আপনি এভাবে সবগুলো চপ দিতে থাকেন, ততক্ষণে আমি একটা ছোট্ট বিরতিতে চলে যাই। জি অবশ্যই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফ চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। বাহ, বড়াগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন, আমি একটু নাড়তে সহযোগিতা করি। আসলে এই বড়টার পুষ্টিগুণ অনেক, ডালও আছে, শাকও আছে, প্রোটিন আছে, আর সবুজ শাক তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম। আর সারাদিন রোজা রাখার পর দেখা যায় ইফতারে শাক খেতে ইচ্ছে করে না, আবার মানে সাহারিতেও শাক খাবো ইচ্ছে করে না। সো এইভাবে কিন্তু শাকটা আমরা খেতে পারি। আমি যদি নোয়াখালীতে কোনোদিন ঘুরতে যাই, তাহলে আমি কি কি ঘুরে দেখতে পারি, কি কি খেতে পারি? সবার আগে তো নিঝুম দ্বীপে যাবেন, সেটা খুবই অসম্ভব সুন্দর। আর যদি খাওয়ার কথা বলি, আমাদের নোয়াখালীতে খুব মজার মজার মিষ্টি পাওয়া যায়, দইও পাওয়া যায়। হাতিয়াতে মহিষের দই পাওয়া যায়, খুব ঘন দুধ হয় মহিষের, খুবই ঘন, কোনো পানিই থাকে না তার মধ্যে। আচ্ছা, তাহলে তো বেশ মজাদার মনে হয়। হ্যাঁ, খুবই মজাদার। অনেকে ভাত দিয়ে খায়, আবার অনেকে লাচ্ছি করে খায়। আচ্ছা, মানে যেভাবে খাক না কেন সেটা শরীরের জন্য খুবই ভালো। আমি তাহলে ঈদের পর চলে যাব। আর নেটা আঙ্গ নোয়াখালীর দাওয়াত আঙ্গ বাড়িতে। আচ্ছা, আর নিঝুম দ্বীপে যাব না? অবশ্যই। সেখানে গেলে কি দেখতে পাবো? নিঝুম দ্বীপটা হচ্ছে কি অনেকটা কক্সবাজারের মতো, খুবই সুন্দর। আচ্ছা, বন্য প্রাণী আছে যেমন হরিণ বা অন্য কিছু? তবে অনেক নারকেল সুপারি গাছ আছে। আচ্ছা, তাহলে নোয়াখালী গিয়ে কি সুপারি খেয়ে আসবো না নারকেল? নারকেল, নারকেল। কারণ নারকেল হওয়ার কারণে নোয়াখালীরা নারকেলের পিঠাটাই বেশি বানায়। আচ্ছা, আপনারা কি তরকারিতেও নারকেল দেন? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে নারকেলের দুধ, যেমন চিংড়ি মালাইকারির মধ্যে আমরা নারকেল দুধ ইউজ করি, ইলিশ পোলাওর মধ্যে নারকেল দুধ ইউজ করি। মানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে নারকেলের দুধের ছোঁয়া থাকে, যেটা খুবই অসাধারণ টেস্ট হয়। তা এই জন্যই কি নোয়াখালী মানুষ এত ব্রিলিয়ান্ট? নোয়াখালীর মানুষ সব দিক দিয়ে আগে আছে এই কারণে। আচ্ছা, আমাদের মনে হয় বড়াটাও খানিকটা হয়ে হয়ে আসছে, আর একটু লাল লাল করে আমরা ভেজে নিব। আমার চপ হয়ে গেছে না? জি আপু, হয়ে গেছে। আমার সার্ভিং এই যে আপনার জন্য। থ্যাংক ইউ আপু। এখন সুন্দর করে সার্ভ করলে এটা তৈরি হয়ে যাবে ইফতারের জন্য। জি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে বড়া যেমন হয় তেমনই হয়েছে। বড়া হবে একদম লাল লাল ভাজা, কালচে কালচে ভাজা, একটু খেতে কর্মর কর্মর করবে, ভালোই লাগে। বাহ, আর সরিষার তেল দিয়ে যেহেতু করা হয়েছে, পুষ্টিগুণ অনেক বেশি। এই তো আপু, আঙ্গো নোয়াখালী গো পুঁইশাকের বড়া রেডি হয়ে গেছে। বাহ, নোয়াখালীর মানুষদের ট্রেডিশনাল ইফতার রেসিপি পুঁই শাকের বড়া দেখতে খুব সুন্দর হয়েছে। খুব সহজ একটা রেসিপি, বাসায় সহজে এটা তৈরি করা সম্ভব। এবং এখানে যেহেতু শাক আছে, ডাল আছে, আবার সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে, খুবই হেলদি একটা রেসিপি। অসংখ্য ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটা শেখানোর জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টাউনের চালের মুগ মসুর খিচুড়ি।